বোন বললো চলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, তো তুমি ভেতরে দেখোনি? মানে আগে একদিন আমরা গিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের হলে গিয়েছিলাম, কিন্তু তখন দরজা বন্ধ ছিল। সেই জন্যে এই দিনকে যাওয়ার আরও তো তোড়জোড় করা হলো যে মাকে নিয়ে যাবোই ভেতরে। যাওয়া হয়নি আগের দিন, মাকে নিয়ে যাব ভেতরে। তখন যখন গিয়েছিলাম এর আগে তখন করোনা চলছিল, সেই সময় তো ভেতরে ঢোকাও তো নিষেধ, আর বেশি লোকজন থাকলে ওরা খোলেও না। তখন বাগান থেকে চলে এসেছে। তখন বাইরে বাগান, প্রচুর ফুল গাছ টাছ আছে ওটা, আর সেই জন্য ওগুলো দেখে চলে এসেছি। এবারে আবার নতুন করে উদ্যম নিয়ে গেছি। গিয়ে প্রথমে তো আমি বলেছি আর বাগান টাগান এগুলো সোজা ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব। সত্যি না এলে তো দেখাই হতো না, কি সুন্দর। মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে স্মৃতিসৌধ, সেটা তো একটা দেখার মতো। আর আগাগোড়া স্মৃতিসৌধটা যে বড় বড় পাথর দিয়ে তৈরি, এটাও আমার অনুমান ছিল না। তারপরে বাবা, ওই পুরনো কলকাতার সমস্ত ঘটনা বা স্মৃতি ওর ভেতরে সমস্ত রাখা আছে। যেমন রামমোহনের বইপত্র বা রামমোহনের ছবি টবি সবও রাখা আছে। আর বিদ্যাসাগরের হাতের লেখা সেই বই, কাগজপত্র, সেগুলোকে কী বলে, পাণ্ডুলিপি, বিদ্যাসাগরের হাতের লেখা পাণ্ডুলিপি, সেগুলো সেখানে রেড রোড দেখার মতো। ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাচ্ছি। সেই যুগেও যে মা বিদ্যাসাগরের এত পাণ্ডিত্য, তা দেখলে একটা অসমাপ্ত আমি যাই আগে আগে গিয়ে টিকিট কাটি। এগুলো হ্যাঁ, ঔরঙ্গজেবের দাদারও অনেক জিনিসপত্র আছে। ঔরঙ্গজেব দারার বইপত্র, আর ঔরঙ্গজেবের যে দাদা ঔরঙ্গজেব, দারা, সুজা, মুরাদ, এরা এই যে কতগুলো ভাই ঔরঙ্গজেব, তার মধ্যে একটা মানে বিশিষ্ট একজন হয়ে রয়েছে। বেশি চতুর, বেশি বেশি দুষ্টুমি বুদ্ধি তার মধ্যে। অনেক বিপ্লবীদের ইতিহাস আছে, অনেক বিপ্লবীদের ইতিহাসও আছে। এবং ব্রিটিশদের সেই আমলে যত বন্দুক, তারপরে ছুরি, যত রকম মানে যুদ্ধ হয়ে যা কিছু লাগে সেইগুলো ছায়া ছায়া খুব সুন্দর লাগে। সমস্ত ওগুলো সমস্ত রাখা আছে একেবারে। সমস্ত তালা চেপে দিয়ে ওপরে কাঁচের দিয়ে দেখতে পাই, যাতে সেগুলো সব ব্যবস্থা করা আছে। এবং রাখার ব্যবস্থাগুলো তো দেখার মতো, সেগুলো দেখলাম, ভালোই লাগলো। তারপরে এদিক ওদিক সব দোতলা তিনতলা যা উচ্চতা, আমার কাছে তো অভাবনীয় লেগেছে, দেখার মতো। এটা না একদিন ফিরে এসেছি বলে সেদিনেও আমার খুব খারাপ লেগেছে। এবারে কি সেই আক্ষেপটা মিটিয়ে এসেছি সত্যি। আমি তো কলকাতারই মানুষ, যাই হোক পুরনো কলকাতা বলতে যা বোঝায় সবই ওখানে, তার স্মৃতিটা ওখানে রয়ে গেছে। না গেলে আমি এসব বুঝতেই পারতাম না। আর 1906 সালে ওটা প্রতিষ্ঠিত হয়েছিল। ইংরেজরা আমাদের দেশ সব লুটে পুটে নিয়ে চলে গেছে। ময়ূর সিংহাসন এবং কোহিনূর, এ দুটোও তো নিয়ে গেছে। এগুলো আমি না বললেও সবাই জানে, তাও আমার দেখে বললাম। এখন আর কবে, আর তো আমার নিজের জীবনই প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর কবে বলবো।
লালটাই তো টিপবো, 3টে টুপি থেকে হচ্ছে তো। আরও হচ্ছে তাহলে। আমার ঠাকুরদাদার আমলে ঠাকুরদাদা তার নাতি পুতিকে গল্প করতো। আগের দিনে কলকাতা ছিল জঙ্গল, একেবারে জঙ্গলের মতনই ছিল। এখন সেই কলকাতা এত পরিষ্কার হয়েছে, এত শহর হয়েছে, ধারণা করা যায় না। সেই গল্প শুনলে মনে হবে যে আমরা এখন কোথায় আছি আর কী ছিল আগে। এই কলকাতা শহর দেখলে বলে বাঘ ডাকতো, শিয়াল যেত। এই কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি বিশ্বাস করি। সেই সেই শ্যামবাজার, সেই হাতিবাগান বাজার, সেই কলেজ স্ট্রিট এখন কি হয়ে গেছে, জাঁকজমক হয়ে গেছে এখন। সেই সব ভাবলে বললে তো অনেকই বলা যায়, কিন্তু আমি তো অত কথা বলবো না, আর অত কথা বলার আমার এনার্জি ফুরিয়ে যাচ্ছে। এই ঠিক আছে, এখানেই রাখছি। ভালো। এটা দাঁড়ার লেখা, এটা দাঁড়া শিখো লিখিত। আমাদের উদ্দেশ্য এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্বহস্তে লেখা। ট্রেনটা গেছে এই যে ওইটা এটা। দেখার জন্য। তারপর হ্যাঁ, হাতের লেখা দেখেছো? মৃত্যুর মতো হাতের লেখা। এবার আমরা ফিরে যাব। এইটা একটা মসনদ, এটা বাংলার নবাব নাজিমের মসনদ, এটা পাথরের তৈরি সেটা মসনদ। মানে একটু কম করে নয়, ওর ভেতরে যে কত জিনিস দেখার এবং ঘুরে ঘুরে দেখতে গেলে সময়ও লাগে, অনেক সময় ব্যাপার। একটু দেখলাম, যারা একটু বোঝে তাদের একটু সময়ও লাগে। যাই হোক, আমার তো খুব আগ্রহ ছিল যে দেখবো, বিদ্যাসাগরের হাতের লেখাটা দেখার আমার খুবই আগ্রহ ছিল। দেখেছি, আমার শান্তি হয়েছে দেখে। আর এইবারে অনেক ঘুরেছি, আমি আর হাঁটতে পারছি না, এত পা ব্যথা হয়ে গেছে। আমার মেয়ে বলে চলো এখন বাড়ি চলো, আর কি আর আর ঘোরার দরকার নেই, বাড়ি যাওয়ার সময় হয়েছে, চলো বলে সোজা গাড়ি করে ঘরে চলে এসেছি। নমস্কার।